আচ্ছা, আমাদের দলীয় কাজটা কী ছিল বলো? ভূমিকম্পের সময় আগে ও পরে এদিকে তাকাও, তাকায় বলো। প্রস্তুতি থাকতে হবে। হ্যাঁ, তাই আর বলো। ভূমিকম্পের সময় আগে ও পরে কি প্রস্তুতি থাকতে হবে তাই। আসলে বিষয়টা হবে হলো ভূমিকম্পের প্রস্তুতি, তাই না? এখন এই প্রস্তুতির তিনটা অংশ। কয়টা অংশ? তাহলে প্রথমটা কি? প্রথমটা স্যার ভূমিকম্পের আগে। ভূমিকম্পের আগের প্রস্তুতি। 2 নম্বর ভূমিকম্পের সময় ভূমিকম্পের সময়ের প্রস্তুতি। তারপরে ভূমিকম্পে হওয়ার পর ভূমিকম্প হওয়ার পর হওয়ার পরে। বইটা খুলো, বইটা খুলো, বই খুলো। আমরা কাজ করব বইয়ের সাথে মিলে, হ্যাঁ, মিল রেখে করব। সেটা এটা হলো ভূমিকম্পের একটা দুর্ঘটনা ঘটছিল। কোথায় এটা? নেপালে স্যার। নেপালে। কত সালে? কত সালে? 62 হ্যাঁ, ভালো করে দেখো, লেখা আছে, খুব বেশি আগে না। আচ্ছা বলো তাহলে আমাদের কাজটা কি ছিল? দলীয় কাজ। কাজের শিরোনাম কি ছিল বলো? আমাদের শিরোনাম ভূমিকম্পের সময় আগে ও পরে কি প্রস্তুতি থাকতে হবে সেগুলো লেখা। আচ্ছা, আসলে হলো ভূমিকম্পের প্রস্তুতি। ভূমিকম্পের প্রস্তুতির অংশ কয়টা? তিনটা। তিনটা। কি কি? ভূমিকম্পের আগে, পরে ও ভূমিকম্পের সময়। অর্থাৎ আমাদের ভূমিকম্পের আগে কি প্রস্তুতি থাকা উচিত, কী করণীয়, আর ভূমিকম্প যখন শুরু হয় তখন আমাদের কী করণীয়, এবং ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরে যে ক্ষয়ক্ষতি হয় সেটা উদ্ধার কাজের জন্য আমাদের কী কী প্রস্তুতি থাকা উচিত সেটা আমাদের। শোনো, যে কাজটা যেভাবে করা উচিত আমাদের সেটা করতে হবে। দলীয় কাজ, কাজটা কি বলো? ভূমিকম্পের আগে ও পরে কি কি প্রস্তুতি হ্যাঁ, বইটা সরাও। আসলে বিষয়টা কি বললেন? ভূমিকম্পের প্রস্তুতি। ভূমিকম্প তো মনে করো যে কখন হবে জানা যায় না, এজন্য আগে প্রস্তুতি থাকতে হবে যেন ক্ষয়ক্ষতি কমানো যায়। প্রস্তুতিটা কেন নিতে হয়? ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য। কথা কি বোঝা গেছে? কেন? দলনেতা কারা তুমি? আচ্ছা বললো, তোমার দলের নম্বর কি? দলের নাম কি? হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু। কাজটা কি বলতে পারবে? আগে ও পরে কি প্রস্তুতি থাকতে হবে সেগুলো লিখো। তাহলে হইল ভূমিকম্পের প্রস্তুতি। এর অংশ কয়টা? কি কি? ভূমিকম্প হওয়ার আগে, ভূমিকম্প সময় আমাদের কি করতে হবে, যেহেতু ভূমিকম্প হওয়ার আগে আমরা জানতে পারি না, এই জন্য ভূমিকম্পের আগে আমাদের প্রস্তুতি নিতে হয় যেন ভূমিকম্পের ক্ষতির পরিমাণটা কমানো যায়, নাকি? মানে ভূমিকম্প তো যে কোনো সময় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাও, তাকাই তাকা, এদিকে তাকা। হ্যাঁ, তাহলে আমাদের দলীয় কাজটা কি ছিল মনে আছে? কি আছে? ভূমিকম্পের সময় হ্যাঁ, ভূমিকম্পের সময় আগে ও পরে কি প্রস্তুতি নিতে হবে তা লেখা। ভূমিকম্পে যেহেতু বলে কয়ে আসে না, তাই না, হঠাৎ করে ঘটে যায়, এই জন্য ভূমিকম্পটার ক্ষতি কমানোর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতি কয় ধরনের? 3 ধরনের। কি কি? ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময়,
ভূমিকম্পের পরে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, শোনো, বলো না দেখে দলের নাম কি? আমার নাম হরিপদ কাপালি। হরিপদ কাপালি। দল নম্বর কত? দলীয় কাজটা কি ছিল বলো? ভূমিকম্পের আগে ও পরে আমাদের করণীয় ভূমিকম্পের প্রস্তুতি, তাই না? প্রস্তুতি কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। হ্যাঁ, 3 ভাগে। কি কি? ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময়, ভূমিকম্পের পরে, প্রস্তুতিটা কেন নিতে হয়? যাতে কোনো কিছু ক্ষতি না হয়। ক্ষয়ক্ষতি তো হবে, ক্ষয়ক্ষতি কমানো, কারণ ভূমিকম্প তো বলে পেয়ে আসে না, হঠাৎ করেই ঘটে, তাই না? ভূমিকম্পের ক্ষতির পরিমাণটা কমানোর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে, ঠিক আছে? করতে থাকো। হ্যাঁ, কে তাকাও, আমরা দলীয় কাজটা করছি, এটা হলো আমাদের একটা মহড়া, তাই না? আমরা যে কাজটা করছি এটাকে কি বলা হয়? দলীয় কাজের মহড়া। অর্থাৎ আমরা যারা সদস্য আছি তারা সবাই মিলে কাজটা করছি, এটা আমাদের মহড়া। এরপরে আমাদের উপস্থাপনা হবে। হ্যাঁ, সবাই মিলে করলে কাজ, অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আচ্ছা, আচ্ছা, করো, মুখ দেখো না, আর একটু উঠাও। হ্যাঁ, এটা আমাদের দলীয় কাজের মহড়া, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। রে মাথাটা গছকে এগুলো করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। হ্যাঁ। আমাদের বিজ্ঞান বিষয় থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল। আমি দলমঞ্চের পক্ষ থেকে সেই কাজটি এখন উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমি আমাদের স্লোগানটি বলে নিচ্ছি। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। আমার দলের নাম আইজ্যাক নিউটন। আমার দলগত কাজটি ছিল ভূমিকম্পের সময় আগে ও পরে কি প্রস্তুতি থাকতে হবে বা নিতে হবে। দলগত কাজ: ভূমিকম্পের আগে বসত বাড়ি, অফিস, আদালতে আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখতে হবে। ভূমিকম্পের সময়ে কোথায় আশ্রয় নিতে হবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। উঁচু সেলফে ভারী জিনিসপত্র রাখা যাবে না। ভূমিকম্পের সময় শক্ত টেবিলে নিচে আশ্রয় নিতে হবে। হ্যাঁ, ঘরের কোনায় চলে যেতে হবে। ত্রিভুজাকৃতি জায়গায় যেতে হবে। বাইরে থাকলে মাথা ঠান্ডা রাখতে হবে এবং ম্যাচের কাঠি জ্বালানো যাবে না। ভূমিকম্প হওয়ার পরে নিজের ও পরিবারের সবার স্বাস্থ্য যাচাই করতে হবে। পানি ও ইলেকট্রিসিটি যাচাই করতে হবে। বাড়িতে খবর শোনার চেষ্টা করতে হবে। ত্রাণ বাহিনীকে টেলিফোন করতে হবে। ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থাকতে হবে। পাশের চিত্রে নেপালের একটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি শহরের ছবি দেওয়া হলো। আমাদের সবারই ভূমিকম্পের আগে ও পরে প্রস্তুতি নেওয়া উচিত, কারণ এতে ক্ষয়ক্ষতি কম হয়। এই ছিল আমাদের আজকের কাজের বিস্তারিত। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। তোমাদের কাজটা সচিত্র হয়েছে। ভূমিকম্পে কী ক্ষয়ক্ষতি হয় সেটা তোমরা উপস্থাপন করেছো, এই জন্য তোমাদের দলের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। পরবর্তীতে আমরা আরও ভালো ভালো কাজ করব, ঠিক আছে? দেখা যাও। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ মুবারক। আমি নিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র। আমি আজকে বিজ্ঞান বিষয়ে একটি কাজ করেছি। কাজটি আমি এখন উপস্থাপন করব। উপস্থাপনের শুরুতে আমি আমাদের স্লোগান বলে নিচ্ছি। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সঙ্গে আছি, থাকবো। এখন আমি উপস্থাপন করছি। দল নং 1, দলের নাম আইনস্টাইন, বিষয় বিজ্ঞান, দলীয় কাজ, কাজের নাম ভূমিকম্পের সময় আগে ও পরে কি প্রস্তুতি থাকতে হবে
প্রিপারেশন। ভূমিকম্প হওয়ার আগে 1. বাসায় অগ্নি নির্বাপক রাখা। প্রাথমিক চিকিৎসা কি? ব্যাটারি চালিত রেডিও, টর্চ, বাড়তি ব্যাটারি, শুকনো খাবার রাখতে হবে। 2. প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখতে হবে। 3. গ্যাস, ইলেকট্রিসিটি, পানির সরবরাহ বন্ধ রাখা। 4. ভূমিকম্পের সময়ে কোথায় আশ্রয় নিতে হবে তা আগে থেকে ঠিক করে রাখা। 5. উঁচু শেলফে ভারী জিনিস রাখা যাবে না। ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে? 1. শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া। 2. ঘরের কোনায় চলে যেতে হবে বা যাতে কিছু ভেঙে পড়লে সরাসরি মাথার উপরে না পড়ে, অথবা ত্রিভুজাকৃতির জায়গায় যেতে হবে। 3. বাইরে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। 4. বিল্ডিং থেকে নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামতে হবে। 5. ম্যাচের কাঠি জ্বালানো যাবে না। ভূমিকম্প হওয়ার পরে 1. নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য যাচাই করা। 2. পানি, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন যাচাই করা। 3. বাড়িতে খবর শোনার চেষ্টা করা, ত্রাণ বাহিনীকে টেলিফোন করা। 4. ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থাকা। 5. ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করা। এই ছিল আজকে আমাদের দলীয় কাজ। আচ্ছা, ধন্যবাদ। এরপরে সাথে যদি তুমি একটা ছবি দিতা তাহলে আর একটু সুন্দর হতো, ভালো হয়েছে মোটামুটি। পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিহা আক্তার। আমি ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। আজকে আমাদের বিজ্ঞান বিষয় থেকে একটি দলীয় কাজ দেওয়া হয়েছিল। মাথা খুব মুখ আজকে। আমরা পরিবর্তনের সাথে আছি থাকবো। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। দলের নাম বানান করি। দল নং 5, দলের সদস্যদের রোল 3, 11, 22, 27, 31। আচ্ছা, রোল বলতে হবে না, তুমি এই বলো, এই তোমার এই ভূমিকম্পের প্রস্তুতি কয়টা? প্রস্তুতি নাম বলো। আমাদের ভূমিকম্পের প্রস্তুতি ছিল তিনটি কি কি? নাম ভূমিকম্পের সময়, ভূমিকম্পের আগে ও ভূমিকম্পের পরে। ভূমিকম্প হওয়ার আগে 1. বাসায় অগ্নি নির্বাপক রাখা। প্রাথমিক চিকিৎসা কি? ব্যাটারি চালিত রেডিও, টর্চ ও বাড়িতে ব্যাটারি ও শুকনো খাবার রাখতে হবে। 2. প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখতে হবে। 3. গ্যাস, ইলেকট্রিসিটি, পানির সরবরাহ বন্ধ ঠিক রাখা। আছে, ধন্যবাদ। তুমি একটা বলো, এতগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তুমি যদি সাথে একটু চিত্র দিয়ে দিতা তাহলে আর একটু সুন্দর হতো, পরবর্তীতে আরও একটু ভালো করার চেষ্টা করবা। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। প্রথমে আমি আমাদের স্লোগান জীবন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি থাকবো। সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় বিজ্ঞান। আচ্ছা, বলো আমাদের কাজটা কি ছিল? আমাদের কাজ কি ছিল? ভূমিকম্পের প্রস্তুতি, এই তো ভূমিকম্পের প্রস্তুতি কয়টা? 3টা। কি কি? ভূমিকম্প হওয়ার আগে, ভূমিকম্পের সময়, ভূমিকম্পে আমাদের কি পরে করতে হবে? ভূমিকম্পের সময় কি করবে সেটা বলো। ভূমিকম্পের সময়টা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো। ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে? শক্ত টেবিলের আশ্রয় নেওয়া। 2. ঘরের কোনায় চলে যেতে হবে যাতে কিছু ভেঙে পড়লে সরাসরি মাথার ওপরে অথবা ত্রিভুজ আকৃতির জায়গায় যেতে হবে। 3. বাইরে থাকলে আতঙ্কিত হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। 4. ম্যাচের কাঠি জ্বালানো যাবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম হোসেন। বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। হ্যাঁ। আমি আজকে বিজ্ঞান কাজের একটি দলীয় কাজ উপস্থাপন করতে যাচ্ছি। কাজটার নাম কি? কাজটির নাম ভূমিকম্পের আগে ও পরে। মানে ভূমিকম্পের প্রস্তুতি। ভূমিকম্প প্রস্তুতি কয়টা প্রস্তুতি? 3টে। কি কি? ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও ভূমিকম্পের পরে। না, তুমি ভূমিকম্পের পরে কি প্রস্তুতি সেটা বলো।
বিষয়টা বলো। ভূমিকম্পের হওয়ার পরে নিজের পরিবারের সদস্যদের স্থান যাচাই করা, স্বাস্থ্য স্বাস্থ্য যাচাই করা, পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, লাইট যাচাই করা, আইতে খবর শোনার চেষ্টা, ট্যান বা ইউনিকেট নেটিভ টেলিফোন করা, ক্ষতিগ্রহ বিল্ডিংয়ের বাইরে থাকা, ধ্বংস সম্পর্কে রূপের নিচে আটকা পড়লে রাখা পড়লে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকের পাঠটা অনেক সুন্দর হয়েছে। পাঠটা আমাদের জীবনে খুবই উপকার আসবে। ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কী প্রস্তুতি থাকা দরকার, এটা আমরা দলীয় কাজের মাধ্যমে জানলাম। আমরা পরবর্তীতে আরও বেশি জানবো। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।